Hi student, welcome back to our YouTube channel. আজ আমরা The Beauty and the Beast class 7 lesson 4 activity 1 থেকে activity 8 পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এটা হলো পার্ট 1 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1 থেকে আমরা অ্যাক্টিভিটি 8 টোটাল অ্যাক্টিভিটিগুলো আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অপশান। সঠিক অপশান অল্টারনেটিভ সেটিকে আমাদের চুজ করতে হবে। কোশ্চেনটা কি আছে? হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? ইজ ইট টেক্সট টাইপ বলতে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই যে টেক্সটটি এটা কেমন, কি ধরনের টেক্সট? ইজ ইট অ্যান ইমাজিনারি স্টোরি? অপশান বি, a true story, the life story of a famous person। বলা হচ্ছে কোন টাইপের টেক্সট দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আমরা জানি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ফ্রান্সের একটি কাল্পনিক গল্প। তাহলে এইটার আনসার হবে অ্যান ইমাজিনারি স্টোরি, কাল্পনিক গল্প। এরপর চলে আসবো অ্যাক্টিভিটি 2, আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। এতে কি বলছে? বেল ইজ দ্য নেম অফ দ্য ইয়ংগেস্ট ডটার, মিডিল ডটার, অপশান সি এল্ডেস্ট ডটার। ছোট মেয়ে, মেজো মেয়ে এবং 3 নম্বরে বলা হচ্ছে এল্ডেস্ট ডটার, বড় কন্যা, বড় মেয়ে। তা আমরা জানি যেহেতু, আর হ্যাঁ এখানে যে বোল্ড করে যে শব্দ বা লেখাগুলো রয়েছে এগুলোই হচ্ছে আনসার। তাহলে কি হবে? বেল ইজ দ্য নেম অফ দ্য ইয়ংগেস্ট ডটার। বেল হচ্ছে সবচেয়ে ছোট মেয়ের নাম। রাইট আনসার অপশান এ, youngest daughter। বি, বেল আস্কড হার ফাদার টু ব্রিং। বেল তার বাবাকে জিজ্ঞাসা করেছিল বা বলেছিল টু ব্রিং, আনতে, জুয়েলস, রত্ন বা সোনা দানা, মূল্যবান জিনিস। 2 নম্বর ড্রেস, 3 নম্বরে আছে আর রোজ। রাইট আনসার আর রোজ, একটি গোলাপ আনতে বলেছিল। সি, দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ। রাজপ্রাসাদ বা অট্টালিকার যে মালিক ছিল একজন। অপশান এ রিচ মার্চেন্ট, বিস্ট, কিং। বিস্ট, রাইট আনসার বিস্ট, পশু বা জন্তু বা দানব। চলে আসবো অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই হুইচ এখানে অব হবে। আইডেন্টিফাই হুইচ অফ দ্য, এখানে ইফের জায়গায় স্পেলিং মিস্টেক রয়েছে। আইডেন্টিফাই হুইচ ও এফ অফ দ্য, এখানে ও এফ। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। এখানেও একটি মিস্টেক রয়েছে।
চলো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। নিচের কিছু স্টেটমেন্টস রয়েছে, কোন স্টেটমেন্টসগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। এবং প্রত্যেকটি স্টেটমেন্টের সাপোর্টে, যেটাকে আমরা বলি সাপোর্টিং স্টেটমেন্ট, একটা করে আমাদের দিতে হবে। চলো আনসারগুলো দেখতে থাকি। ফার্স্ট এ, দ্য মার্চেন্ট হ্যাড 3 daughters। অবশ্যই আমরা জানি এই স্টেটমেন্টটি ট্রু হবে, টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? ওয়ান্স আপন এ টাইম আ wealthy merchant lived in a big mansion with his 3 daughters। একদা এক ধনী ব্যবসায়ী বসবাস করত একটি বড় ম্যানশন রাজপ্রাসাদে, উইথ হিজ 3 daughters, তার 3 কন্যার সহিত। এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, যেটা আমরা টেক্সট বুক থেকে নিয়েছি। তাহলে এ, দ্য মার্চেন্ট হ্যাড 3 daughters, এই স্টেটমেন্টটি সত্য, ট্রু, টি, টি লিখব। চলে যাব বি, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি। মার্চেন্ট তার রাস্তা হারিয়ে ফেলেছিল, অন হিজ রিটার্ন জার্নি, তার বাড়ি ফেরার পথে। এটা কিন্তু টি হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, while returning he lost his way in a forest। যখন সে বাড়ি ফিরছিল যখন, he lost his way in a forest, এক জঙ্গলের ভিতরে সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল। এরপরে সি, বেল ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল। বেল তার নিজের ইচ্ছায় রাজপ্রাসাদে, অট্টালিকায় যায়নি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি রয়েছে? বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল। কিন্তু সে প্রাইড মিন্স হচ্ছে গোপনে কোনো কিছু জেনে নেওয়া। সে এটি মানে তার বাবাকে বিস্ট যে সমস্ত সিক্রেট কিছু কথা বলেছিল সেগুলো কিন্তু বেল প্রাইড মানে গোপনে সেগুলো জেনে ফেলেছিল, তাই বাট সি প্রাইড ইট, কিন্তু সে বেল জেনে গিয়েছিল গোপনে, ফ্রম হিম তার বাবার কাছ থেকে, অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এবং নিজের ইচ্ছা বিস্টের যে রাজপ্রাসাদ বা অট্টালিকায় সে গিয়েছিল। এটা তাহলে আমরা সের যে স্টেটমেন্ট অনুসারে এটি হবে এফ। ডি, বেল বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। বেল ওই রাজপ্রাসাদ বা অট্টালিকার মালকিন হয়ে গিয়েছিল, বা ওই রাজপ্রাসাদের মালিক হয়ে গিয়েছিল। এখানে মালকিন হবে, তো এই স্টেটমেন্টটা হবে টি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। এই কথাটি বিস্ট বলেছিল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমি হলে এই ক্যাসেলের মালকিন, অ্যান্ড আই এম ইউর সার্ভেন্ট, আমি হলাম তোমার চাকর। চলে যাবো এরপর অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে কি আছে? হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। কীভাবে মার্চেন্টের বা
ব্যবসায়ীর ভাগ্য ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। দেখো আনসার, দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড বিকজ হি হ্যাড লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। মার্চেন্ট বা ব্যবসায়ীর ভাগ্য পরিবর্তন হয়েছিল কারণ সে হারিয়ে ফেলেছিল তার সমস্ত সম্পদ। সম্পদ মানে এখানে সমস্ত জাহাজগুলো। ইন আ টেম্পেস্ট, এক প্রচণ্ড সামুদ্রিক ঝড়। অন আ সি, প্রচণ্ড টেম্পেস্ট হচ্ছে এক ভয়ঙ্কর ঝড়। অন সি, সমুদ্রের প্রচণ্ড ঝড়ে বা সামুদ্রিক ঝড়ে তার সমস্ত সম্পত্তি বা জাহাজের ক্ষতি হয়েছিল বা হারিয়ে ফেলেছিল। এরপরে বি, হোয়াট ওয়ার দ্য গিফটস, কোন কোন উপহারগুলি দ্যাট দ্য থ্রি ডটার্স আস্কড ফর, কোন কোন উপহার বা গিফটসগুলো তিন কন্যা, সেই যে মার্চেন্টের তিন কন্যা আস্কড ফর, তার বাবার কাছে চেয়েছিল বা নিয়ে আসতে বলেছিল। চলো আনসারগুলো দেখতে থাকি। এখানে আনসার হবে দ্য থ্রি ডটার্স আস্কড ফর, তিন কন্যা, তার বড় দুই কন্যা কি চেয়েছিল? দ্য এল্ডার ডটার্স, সেই যে সদাগর বা ব্যবসায়ীর বড় দুইজন মেয়ে আস্কড ফর, চেয়েছিল জুয়েলস, রত্ন। জুয়েলস মানে হচ্ছে রত্ন বা দামি দামি নামি দামি সোনা দানা গয়না চেয়েছিল। অ্যান্ড ফাইন ড্রেসেস, এবং সুন্দর সুন্দর পোশাকও চেয়েছিল। বাট বেল আস্কড ফর আ রেয়ার রোজ, কিন্তু বেল জাস্ট চেয়েছিল একখানি অসাধারণ গোলাপ। দ্যাট ডিড নট গ্রো ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি, এখানে কান্ট্রি মানে গ্রাম, যে গোলাপ সচরাচর আমরা দেখতে পাই না বা সচরাচর দেখা যায় না ওই গ্রামে। গ্রামে যে গোলাপ দেখা যায় না, সেই অসাধারণ গোলাপটি সেই শহর থেকে নিয়ে আসতে বলেছিল। চলো এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি 6-এর আগে অ্যাক্টিভিটি 5-এর আরও কিছু প্রশ্ন এখানে রয়েছে, সেগুলো আলোচনা বা সলভ করি। সি, হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, কেন সদাগর বা ব্যবসায়ী ক্যাসেলে গিয়েছিল বা প্রাসাদে গিয়েছিল? দ্য মার্চেন্ট ওয়েন্ট টু দ্য ক্যাসেল, ব্যবসায়ী রাজপ্রাসাদে গিয়েছিল। বিকজ, কারণ। হি লস্ট হিজ ওয়ে, সে হারিয়ে ফেলেছিল তার রাস্তা। ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। অ্যান্ড হি ওয়াজ সিকিং আ শেল্টার, যখন সে এক আশ্রয়ের খোঁজ করছিল। তাহলে মার্চেন্ট রাজপ্রাসাদে গিয়েছিল কারণ তিনি যখন এক আশ্রয়ের খোঁজে এদিক ওদিক যাচ্ছিল জঙ্গলের ভিতরে, ঠিক সেই সময় তার রাস্তা হারিয়ে ফেলেছিল, তার ফলে তাকে ক্যাসেলে যেতে হয়েছিল। চলো ডি, হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট, সেই জন্তু বা পশু কি দাবি করেছিল সেই ব্যবসায়ীর কাছ থেকে? দ্য বিস্ট ডিমান্ডেড ফ্রম দ্য মার্চেন্ট দ্যাট হি উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল or else his daughter Belle would have to come to stay with him in the castle. Beast demanded from the merchant, beast সেই সদাগর এর কাছ থেকে দাবি করেছিল যে he would have to return to the castle, তাকে হয়তো রাজপ্রাসাদে ফিরে আসতে হবে বা দুর্গে ফিরে আসতে হবে। or else, নতুবা বা অথবা হিজ ডটার বেল, তার কন্যা মেয়ে বেলকে উড হ্যাভ টু কাম, তাকেই আসতে হবে। টু স্টে উইথ হিম, তার সাথে থাকতে। ইন দ্য ক্যাসেল, ওই দুর্গে। এরপরে চলে যাব ই,
হোয়াই ডিড বেল গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট? কেন বেল সেই পশু বা দানবের দুর্গে গিয়েছিল? আনসার, বেল ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট টু কিপ হার ফাদার্স প্রমিস। বেল সেই পশু বা দানবের দুর্গে গিয়েছিল টু কিপ, রাখতে, হার ফাদার্স প্রমিস, তার বাবার সেই প্রতিশ্রুতি যে দিয়েছিল সেই বাবার প্রমিস বা প্রতিশ্রুতি রাখার জন্য বেল বিস্টের দুর্গে গিয়েছিল। সরি। এরপর চলে আসবো অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। কজ কারণ, এফেক্ট ফল। তা ফার্স্ট যে কোশ্চেনে এফেক্টে রয়েছে, ফার্স্ট কোশ্চেন কিন্তু এফেক্টে রয়েছে। কি রয়েছে? দ্য মার্চেন্ট মুভড ওভার টু আ ভিলেজ ফার্ম হাউস। ব্যবসায়ী গ্রামের খামার বাড়িতে চলে এসেছিল। কারণটা কি হবে? এইটাই হচ্ছে উত্তর, কজ। হি লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। সামুদ্রিক ঝড়ে সে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল। এটাই হচ্ছে আনসার। এরপরে কোশ্চেনে রয়েছে, টেক্সট বইতে রয়েছে কি রয়েছে? দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ড বেল টু দ্য ক্যাসেল। মার্চেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল বেলকে দুর্গে পাঠাবে। এর এফেক্টে কি হবে? আনসার, এর ফলে বিস্ট তখনই কি করলো না, দ্য বিস্ট সেন্ড হিম, বিস্ট তখনই ব্যবসায়ীকে পাঠিয়েছিল অন হিজ ওয়ে, তার রাস্তায়, উইথ জুয়েলস, রত্ন বা মূল্যবান রত্ন দিয়ে, অ্যান্ড ফাইন ড্রেসেস, সুন্দর সুন্দর পোশাক দিয়ে। এরপরে কোশ্চেনে আছে, বেল ওয়েপ্ট ওভার দ্য বডি অফ দ্য বিস্ট। বেল বিস্টের বডি বা দেহকে ধরে কাঁদছিল। কারণটা কি হবে? আনসার হবে, সি লাভড দ্য বিস্ট ভেরি মাচ। সে পশু বা জন্তু বা দানবটিকে সে খুবই ভালোবাসত। তো এই ছিল অ্যাক্টিভিটি 6। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 5। এই ছিল অ্যাক্টিভিটি 5, কজ এফেক্ট। এরপরে চলে যাব আমরা অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ডিড দ্য বিস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট? কেন জন্তুটি মার্চেন্টকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল? দ্য বিস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট। বিস্ট সিদ্ধান্ত নিয়েছিল ব্যবসায়ীটিকে মেরে ফেলবে। কারণ, কারণ হি ওয়াজ টেকিং অ্যাওয়ে হিজ মোস্ট প্রিসিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি। বিস্ট মার্চেন্টটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল কারণ সেই ব্যবসায়ী ওয়াজ টেকিং অ্যাওয়ে, সে নিয়ে পালিয়ে গিয়েছিল হিজ মোস্ট প্রিসিয়াস পজিশন, তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি, আফটার অ্যাকসেপ্টিং হিজ হসপিটালিটি, তার আতিথেয়তা গ্রহণ করার পর, তাই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে চলো কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড দ্য বিস্ট লুক আফটার বেল ইন হিজ ক্যাসেল? বিস্ট কিভাবে দেখাশোনা করতো বেলকে তার দুর্গে? আনসার, চলো আনসারে, দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোথিং অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ বেল। বিস্ট তাকে
দ্বিতীয় লেভিশ মানে হচ্ছে মূল্যবান, এক্সপেন্সিভ, ক্লোথিং পোশাক অ্যান্ড ফুড খাবার অ্যান্ড ক্যারিড অন, এবং চালিয়ে যেত লেন্দি কনভারসেশন উইথ বেল, দীর্ঘ সময়ে ধরে তার সাথে কথা বার্তা চালিয়ে যেত। বেল লিভড আ লাইফ অব লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস। বেল কাটাতো একটা লাইফ অব লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস বা বিস্ট প্লেস। বেল কাটাতো লাক্সারি মানে কি, সে এক কথায় কি বলা যায়, বেল লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্লেস। বেল এক অভিনব বা খুব হাইফাই জীবনযাপন করত বিস্টের প্লেস বা প্যালেসে। Thus the beast looked after Bel in his castle. এইভাবে পশুটি বেলকে তার দুর্গে দেখাশোনা করত। হোয়াই ডিড বেল, 3 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড বেল ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস ইন দ্য ক্যাসেল। কেন বেল ব্যর্থ হয় খুঁজে পেতে রাজপুত্রকে বা রাজকুমারকে, অফ হার ড্রিমস তার স্বপ্নের, ইন দ্য ক্যাসেল দুর্গে। বেল ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ হার ড্রিমস ইন দ্য ক্যাসেল বিকজ দ্য বিস্ট ওয়াজ দ্য অ্যাকচুয়াল প্রিন্স। বেল ব্যর্থ হয় রাজকুমারকে তার স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেতে ব্যর্থ হয় বাস্তবে, ইন দ্য ক্যাসেল দুর্গে, বিকজ কারণ, দ্য বিস্ট ওয়াজ দ্য অ্যাকচুয়াল প্রিন্স কারণ ওই যে বিস্ট জন্তু বা দানব সেই ছিল প্রকৃত রাজকুমার। হোয়াট ওয়ার দ্য টু থিংস বেল ক্যারিড টু হার ফাদার্স হাউস। কোন কোন দুটো জিনিস বেল নিয়ে গিয়েছিল তার বাবার বাড়িতে। হোয়াই ডিড সি টেক দেম, কেন সে সেগুলো নিয়ে গিয়েছিল। আনসার, দ্য টু থিংস বেল ক্যারিড টু হার ফাদার্স হাউস, দুটো জিনিস বেল তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিল। ওয়ার অ্যান এনচেন্টেড মিরর, একটি হলো, প্রথম হলো ভুতুড়ে মিরর। আয়না অ্যান্ড আ রিং, একটি আংটি। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল। মিরর, আয়নাটি সাহায্য করবে দেখতে কোন জিনিসটা ঘটছে, কি ঘটছে, অ্যাট দ্য বিস্ট ক্যাসেল, বিস্টের প্রাসাদে কি ঘটছে। যেহেতু সে তার বাবার বাড়িতে রয়েছে, সে বাবার বাড়ি থেকে বিস্টের ক্যাসেলে কি ঘটছে প্রতি মুহূর্তে সেগুলো কিন্তু সে আয়নায় দেখতে পাবে। অ্যান্ড দ্য রিং, ওই আংটিটি, উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্নড থ্রি টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার। এবং আংটিটা সাহায্য করবে ফিরে আসতে রাজপ্রাসাদে, ইন অ্যান ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ, হোয়েন যখন, টার্ন 3 টাইমস যখন 3বার ঘোরাবে, অ্যারাউন্ড হার ফিঙ্গার তার আঙ্গুলের চারিদিকে। এরপর চলে আসবো আমরা কোশ্চেন 5, হাউ ডিড আ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বিস্ট। কীভাবে একজন সুদর্শন রাজকুমার একজন কুৎসিত এক পশু বা দানবে পরিণত হলো, জন্তুদের। আনসার, আ হ্যান্ডসাম প্রিন্স বিকেম অ্যান আগলি বিস্ট। A handsome prince became an ugly beast. এক সুদর্শন রাজপুত্র হয়েছিল একজন কুৎসিত দানবে, কারণ লং এগো, অনেক দিন আগে, আ ফেয়ারি, এক পরী, টার্নড হিম ইনটু আ হাইডিয়াস বিস্ট, এক পরী তাকে পরিবর্তন করে দিয়েছিল এক কুৎসিত দানবে। আফটার হি হ্যাড রিফিউজড, যখন সে তাকে প্রত্যাখ্যান করেছিল, টু লেট হার ইন
ফ্রম দ্য রেন। রিফিউজড মানে তো অলরেডি প্রত্যাখ্যান করা। টু লেট হার টু লেট মানে অনুমতি দিতে, হার তাকে, ইন ফ্রম দ্য রেন। অ্যাকচুয়ালি যখন সে প্রত্যাখ্যান করলো, না বলে দিল টু লেট হার ইন, ভিতরে আসতে, ফ্রম দ্য রেন বৃষ্টি থেকে, ঠিক তখনই সে রেগে তাকে আগলি বৃষ্টি পরিবর্তন করে দিয়েছিল। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 7, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। চলো ফার্স্ট একে কী রয়েছে, দ্য আগলি বিস্ট বিকেম আ হ্যান্ডসাম প্রিন্স, সেই কুৎসিত পশু বা জন্তু হয়ে গিয়েছিল একজন সুদর্শন রাজকুমারী। এটা কিন্তু হবে 6। 2 নম্বর, বেল ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট, বেল অস্বীকার করেছিল বিস্টকে বিয়ে করতে। এটা হবে সিকোয়েন্স 3। দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং আ রোজ ফর বেল, ব্যবসায়ী প্রতিশ্রুতি দিয়েছিল আনতে একটি রোজ ফর বেলের জন্য। এটি হবে 1 নম্বরে। বেল ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, বেল কাঁদছিল অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট, সেই দানবের সে মৃত বডি কে জড়িয়ে ধরে কাঁদছিল। এটি হবে 5। বেল ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, বেল গিয়েছিল সেই দানবের বা জন্তুর দুর্গে গিয়েছিল। এটি হবে 2 নম্বর। 2, বেল প্রমিস টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি আ উইক লেটার, বেল প্রতিশ্রুতি দিয়েছিল ফিরে আসবে সেই প্রাসাদে বা অট্টালিকা এক্স্যাক্টলি আ উইক লেটার, ঠিক 1 সপ্তাহ বাদে। এটি হবে 4। তাহলে আমরা 1 2 3 4 5 6 6টি বাক্য রয়েছে, এইগুলোকে ঠিক মতো সাজালে কি হবে না, প্রথমেরটা হবে 6, দ্বিতীয়টি 3 এবং তৃতীয়টি 1, চতুর্থটি 5 এবং ফিফথ হবে 2 এবং 6 নম্বরে যেটা আছে 6 সেটা হবে 4। আচ্ছা, এরপরে চলে যাব আমার অ্যাক্টিভিটি 8, দ্য মিনিং অফ দ্য সার্টেন ওয়ার্ডস আর গিভেন ইয়ার। কিছু ওয়ার্ডসের মানে এখানে দেওয়া আছে, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হবে। চলো, ইমপ্রিজেন্ট মানে যেটা হচ্ছে বন্দি করা, আর আমরা টেক্সট থেকে যে আনসারটা পাবো ক্যাপটিভ, সেটাও মানে বন্দি করা। 2 নম্বর, দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না, এক কথায় ইনভিজিবল, এটা কিন্তু আমরা টেক্সট থেকে পেয়ে যাব। এরপর চলে যাব 3, ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্ট, বন্ধুত্বপূর্ণ এবং কাইন্ড বিহেভিয়ার, দয়া বা ভদ্র বিহেভিয়ার মানে আচরণ টু গেস্ট, অতিথি বা গেস্টদের সহিত বা সাথে, সেটাকে আমরা এক কথায় কী বলবো, হসপিটালিটি, আতিথেয়তা। এরপর চলে আসবো কমপ্লিটলি চেঞ্জড, সম্পূর্ণভাবে পরিবর্তন, যেটাকে এক কথায় বলবো ট্রান্সফর্ম, এটাও আমরা টেক্সট থেকে নেব। সো আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 8 পুরোটাই কমপ্লিট করে ফেললাম। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, don't forget to comment. Thank you for watching this video.